ফ্রিজ দিয়ে দুটা কাঁচা লঙ্কা বের করো তো। কাঁচা লঙ্কা লাগবে কিসে? শাক ভাজা আছে না, কাঁচা লঙ্কা দিয়ে খাইতে ভালো লাগবে শাক ভাজাটা। কি কি ভাজা দেবো? উচ্ছে ভাজা না একটু করে এক গ্লাস করে ভাত খেয়ে যাবে। হ্যাঁ, উচ্ছে ভাজা। না না, তো চলো পরে দেখা হচ্ছে। তো সবার প্রথমে বার করে ঠাকুর ঘরের জিনিস। তো সর্বপ্রথমে দেখো এটা ধুনুচি ঠাকুর ঘরের জন্য। তারপরে আনলাম একটা লক্ষ্মীর ঘট আর আমসরাত। দেখো, আর তারপরে আনলাম একটা কাঁসা। এই যে, তো কাঁসাটা কেমন হয়েছে বলো। এই যে এগুলো ঠাকুর ঘরের জিনিস। তারপরে দেখো একটা জিনিস, ঠাকুর ঘরের জন্য দুটো রেকাবি, নতুন রেকাবি এনেছি। তারপরে একটু থালা, কাঁসার থালা, দুটো কাঁসার থালা। এগুলো এগুলো অবশ্য ভাত খাওয়ার জন্য, কেন আমার অনেক দিনের শখ ছিল কাঁসার থালায় ভাত খাওয়ার, মানে ছেলেকে আর বরকে খেতে দেবো। তাই এখন আপাতত দুটো থালা এনেছি, এরপর একটা থালা আনবো আর দুটো গ্লাস আনবো, ঘরে একটা গ্লাস আছে। এই যে একটা দেখো প্রেসার কুকার। দেখো প্রেসার কুকার সবকিছু লাগালাম। এটা অবশ্য এইরকম প্রেসার কুকার এনেছি কেননা এটা ইন্ডাকশন ওভেনেও রান্না করা যাবে, গ্যাসেও রান্না করা যাবে, সেই জন্য। তো কেমন হয়েছে বলো। আর একটা জিনিস এনেছি দেখো, এই বড় একটা চালের ড্রাম। ছোট ছোট বালতিতে চাল রাখা হয়, একটা বড় একটা ড্রাম এনেছি। এই দেখো কেমন হয়েছে বলো। এটা 50 কেজি চাল ধরবে, সেজন্য এটা আনা হয়েছে। ঢাকনা আছে, ঢাকনা।
কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে। কেন আমি এই যন্ত্রপাতি কাঁসা পিতল নিয়ে ঘরে এত কিছু আমি কখনো কিনিনি। কিনেছি টুকটাক, টুকটাক করে অল্প, অল্প করে কেনা হয়েছে। আজকে এক নাগাড়ে অনেকগুলো টাকা আমার বরের খসিয়ে ফেলেছি। ৭ টা ৳১,০০০ একসঙ্গে খসিয়ে ফেলেছি। কেন এতগুলো টাকা কখন টাকা ৳১০০, ৳৫০০ কি ৳১,০০০ র জিনিস কেনাকাটা হয়। কিন্তু একসঙ্গে এত জিনিস কেনা হয় না। আসলে অনেক টাকা ৭,০০০ একটা দুটো টাকা না ৭ টা ৳১,০০০ আমি ওর খসিয়ে ফেলেছি। তো তোমরা বলো কেমন হয়েছে? আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।